যত মুসিবত হইতে পারে সমস্ত মুসিবতের মোকাবেলা তোমার জন্য যথেষ্ট হয়ে গেল। কোনো মানুষ যদি ইজা আওয়া ইলা ফিরাশি, সে যখন তার বিছানায় ঘুমোতে যায়, এবার যদি সে ডান কাতে শোয়, হাদিস যা আছে আমি তা বলছি, এরপরে যদি একটা কালিমা 3 বার পড়ে, কতবার? এবার রাসূল বলেন আল্লাহ তাআলা তার গুনাহগুলোকে মাফ করে দিবে, যদিও বৃষ্টির সংখ্যা পরিমাণ হয়, যদিও গাছের পাতা বরাবর হয়, যদিও সমুদ্রের পানি বরাবর হয়, যদিও মরুভূমির ধূলিকণা বরাবর হয়। তাবিজটা দামি না বেদামি? দামি না বেদামি? কত দাম? ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা, অচিরেই তোমার রব তোমাকে এই পরিমাণ দিবে, এই পরিমাণ দিবে, এই পরিমাণ দিবে, শেষ তক তুমি বলে উঠবা বাস বাস হয়েছে, আমার আর লাগবে না। কত দিলে আপনি বলবেন বাস বাস? আচ্ছা, আর কত বড় পুরস্কার বললে আমি পড়তাম। রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম জীবনে যখন যা যেভাবে করেছেন, যখন যা যেভাবে করেছেন, তখন তা সেভাবে করা, এটাই হলো শরীয়ত, এটাই তরিকত, এটাই হাকিকত, এটাই মারিফত। বলেন আল্লাহ তাআলার বলা, রাসূলের বলা ও চলা, বলেন আল্লাহ তাআলা যা যা বলেছেন, রাসূল যা যা বলেছেন এবং করেছেন, এটাই হলো শরীয়ত, এটাই তরিকত, এটাই হাকিকত, এটাই মারিফত। এখান থেকে এক চুল বিচ্যুত হওয়ার সুযোগ নেই। এক চুল, এক চুল হালিমের মতন না, না এখন আচ্ছা, এক চুল ইনহেরাফের কোনো সুযোগ নেই। 5 ওয়াক্ত নামাজের পরে রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম কিছু আমাল করেছেন, এগুলো রাসূল কবে কবে ছেড়েছেন আমাদের কাছে কোনো দলিল নেই। যে কখন কখন এগুলো রাসূল ছেড়েও দিয়েছেন, এটা আমাদের কাছে দলিল নেই। লেকিন রাসূল বলেছেন এবং করেছেন, এটা আমাদের কাছে অসংখ্য দলিল আছে। বাস্তব না বাস্তব? রাসূল বলেছেন এবং করেছেন, দলিল আমাদের কাছে আছে। রাসূল কবে কবে ছেড়ে দিয়েছেন, এই দলিল আমাদের কাছে কি নাই। যেখানেই বুখারী, মুসলিম, তিরমিজি, আবু দাউদ, নাসাই, মুয়াত্তা মালিক, মুয়াত্তা মুহাম্মদ, হাদিসের অসংখ্য কিতাবে যেখানেই কানা ইয়াকুল শব্দ আছে, কানা ইয়াকুল, এই শব্দের তর্জমাই হলো দাওয়াম এবং ইস্তেমরার। দাওয়াম এবং কি? ইস্তেমরার। মুল্লা আলী কারি রাহমাতুল্লাহ মিরকাতের মধ্যে লিখেছেন, বদরুদ্দিন আইনি আলাইহির রাহমা ফাতুল কি উমদাতুল কারির মধ্যে লিখেছেন, যেখানেই কানা ইয়াকুল আছে, এটা দাওয়াম আর ইস্তেমরার। এটা কি? এটা হামেশা বোঝায়, এটা সর্বদা বোঝায়। এটা রাসূল বলেছেন, রাসূল করেছেন সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, মান ক্বারা আয়াতুল কুরসি ফি দুবুরিল মাকতুবাত, যে 5 ওয়াক্ত নামাজের পরে আয়াতুল কুরসি পড়বে, লাম ইয়ামনাহু আন দুখুলিল জান্নাতি ইল্লাল মাউত, মৌত ছাড়া তাকে জান্নাতে যেতে আর কেউ বাধা দিবে না। আচ্ছা, এর চেয়ে বড় পুরস্কার কি আর ঘোষণা দিলে আমরা পড়তাম? এর চেয়ে কোন বড় পুরস্কার ঘোষণা দিলে আমরা পড়তাম? যে 5 ওয়াক্ত নামাজের পরে আয়াতুল কুরসি, তার আর জান্নাতের মধ্যে বাধা শুধু কি? মৃত্যু। যেমনটি কুমিল্লা ঢাকার মধ্যে পার্থক্য মেঘনা, নোয়াখালী আর সন্দ্বীপের মধ্যে পার্থক্য শুধু মেঘনা নদী, ঠিক তেমনিভাবে আপনার আর জান্নাতের মধ্যে পার্থক্য শুধু মৃত্যুর নদী। কথা বুঝতেছেন আপনারা? কি বুঝছেন? মাইক কি ক্লিয়ার? মাইক ক্লিয়ার? হ্যাঁ হ্যাঁ, সামনে তো মাইক ছাড়াই ক্লিয়ার।
মান করা আয়াতুল কুরসি ফি দুবুরিল মাকতুবাত লাম ইয়ামনাহু আন দুখুলিল জান্নাতি ইল্লাল মাউত। মৌত ছাড়া তাকে জান্নাতে যেতে আর কোনো বাধা নাই। কি পড়লে? কখন? এখন প্রশ্ন, হুজুর পড়ব কিভাবে? পড়ব দুই সিফাতের বুনিয়াদে। একটা হলো আয়াতটা শুদ্ধ করব, দুই নম্বর হলো সিফাতে ইহসানের সাথে শুদ্ধ করব। অশুদ্ধ 1 কোটি বার পড়লে 2 আনার দাম নাই। অশুদ্ধ 1 কোটি বার পড়লে 2 আনার কি নাই? দাম নাই। আচ্ছা 2 যোগ 2 যোগ 6 সমান সমান কত হয়েছে? 10। এখানে একজন লিখছে 2 যোগ 2 যোগ 6 সমান সমান 9। নাম্বার কত পাবে? তো সে না 10-এর জায়গাতে 9 লিখছে। হ্যাঁ, শুধু একটাই না বেশ কম করছে, একে না বেশ কম করছে। 9 পর্যন্ত তো পৌঁছে গেছে, 9 পর্যন্ত তো পৌঁছে গেছে। লেকিন না, অঙ্ক হয় নাই, নাম্বার 0। এই জন্য 1 নাম্বার বিষয় হলো শুদ্ধ করা। 1 নাম্বার বিষয় কি? 2 নাম্বার হলো ইহসান। ইহসানের প্রথম বিষয় আমি যা মুখে বলেছি দিলে বুঝবো। বলেন, আমি যা মুখে বলেছি কখনোই দিলে বুঝা ছাড়া এই আয়াতে কারিমের ভালোবাসা, রব্বে কারিমের ভালোবাসা কলেজে আসবে না, আসে না। আমরা তো পড়ছি, লেকিন শুদ্ধ পড়ার দ্বারা 10 নাম্বার পাওয়া যাবে। আর যদি এটার সাথে কলিজার সিফাতগুলো মিলানো হয় তো এই 10 কোটি হয়ে যাবে, 10,000 কোটি হয়ে যেতে পারে। দিতে 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 এদিকের ফেরেশতা একসময় বলে উঠবে রব্বুল আলামিন ওকে কত নাম্বার বসাবো, এটা আমার কলমে আসে না। এবার রব বলবেন এটা আমার জন্য রেখে দাও, এটা আমি বসাবো। এবার কত হইতে পারে? একজন সাহাবী রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের পেছনে জামাতে শরীক হয়েছেন রুকু অবস্থায়। রাসূল রুকুতে ছিলেন, তিনি ভাগা ভাগা এসে নামাজে জামাতে শরীক হয়েছেন। দৌড়ে আসার কারণে তার নিঃশ্বাস কিছুটা বড় হয়ে গিয়েছে। তিনি নামাজ রুকুতে উঠে পড়লেন রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহি ওয়া মুবারাকান আলাইহি। রাসূল সালাম ফিরে জিজ্ঞেস করলেন মান ক্বালা হাযা, এটা কে বলেছ? উনি ভয় পেয়ে গেছেন, তিনি আওয়াজ দিলেন না। রাসূল বলছেন এই কে বলছো এটা? তিনি আওয়াজ দেন নাই। আবার বলছো আরে বলো কে বলেছো এটা? এবার তো নির্দেশ। সাহাবী ভয়ে ভয়ে বললেন ইয়া রাসূলুল্লাহ আমি বলেছি। রাসূল বললেন আমি দেখেছি তুমি যখন এটা পড়েছ 30 জন ফেরেশতা নেকি লিখতে লিখতে ক্লান্ত হয়ে গেছে। আজীব না? সালাসুনা মালাকা, 30 জন ফেরেশতা লিখতে 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 ক্লান্ত হয়ে গেছে। একটা শব্দই তো বলছে রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহি ওয়া মুবারাকান আলাইহি। আরেকজন সাহাবী একবার শুধু একটা শব্দ বলে ফেললেন, শব্দ ইয়া রাব্বি লাকাল হামদ কামা ইয়ানবাগি লিজালালি ওয়াজহিকা ওয়া আযীমি সুলতানিক। এই শব্দ লেখার সঙ্গে সঙ্গে বলার সঙ্গে সঙ্গে আল্লাহর নবী বললেন তুমি কি পড়েছ আবার শোনাও। এবার সাহাবী আবার শোনালেন। রাসূল বললেন এটা পড়ার সঙ্গে সঙ্গে তোমার ডান দিকে ফেরেশতা রব্বে কারীমকে জিজ্ঞেস করলেন আল্লাহ সে যেই কালেমাটা পড়েছে এটাতে কত নাম্বার দিব, আমার কলমে ধরে না। এবার আল্লাহ তাআলা জিজ্ঞেস করলেন কেন? রব তো সব জানেন, তারিজ করার জন্য। কেন? সে যে কতটা ভালোবাসায় পড়েছে তার ভালোবাসার নাম্বার আমার কাছে নাই। এবার আল্লাহর নবী বলেন আল্লাহ তাআলা বললেন এটা আমার জন্য রেখে দাও, এটা আমি বসাবো। এবার রব যদি বসান কত বসাবেন? সুবহানাল্লাহ।
রব দিলে কত দিবেন? রব যদি নিজ হাতে দেন কত দিবেন? হ্যাঁ, ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা, এটা কেন পড়ছি ইমাম সাহেব? হ্যাঁ, ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা, অচিরেই তোমার রব তোমাকে এই পরিমাণ দিবে, এই পরিমাণ দিবে, এই পরিমাণ দিবে। শেষ তক তুমি বলে উঠবা বাস বাস হয়েছে, আমার আর লাগবে না। কত দিলে আপনি বলবেন বাস বাস? হ্যাঁ, কত দিলে বলবো? আচ্ছা, কত টাকা হলে আপনি বলবেন আমার আর লাগবে না? হ্যাঁ, রব যদি দেন তো কত দিবেন, আর কত দিলে আপনি বলবেন বাস বাস? ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। এজন্য এই আয়াতে কারিমা আরজা আয়াতিন মিনাল কুরআন, এটা না কোরআনে কারিমের সবচেয়ে আশাব্যঞ্জক আয়াত। আল্লাহ, সবচেয়ে কি আশাব্যঞ্জক আয়াত? বলেন তো, কি বলছি? আরজা আয়াতিন মিনাল কুরআন, এটা কোরআনে কারিমের সবচেয়ে বেশি আশা জাগায়, আশা জাগায়। এই আয়াত থেকে বোঝা যায় আমিও জান্নাতি। সবাই বলেন, এই আয়াত থেকে কি বোঝা যায়? আমিও জান্নাতি। বলেন, এক একজন করে বলেন। তুমি বলো, এই আয়াত থেকে কি বোঝা যায়? আল্লাহ সারাইছে, তুমি কইতে হুজুরও জান্নাতি। হ্যাঁ, কি বলো তো, এই আয়াত থেকে কি বোঝা যায়? প্রশ্ন, কেমনে কেমনে? ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা, আল্লাহ তাআলা তার রাসূলকে বলেন আমি আপনাকে এই পরিমাণ দিব, এই পরিমাণ দিব, যেন আপনি খুশি হয়ে যান। ওয়ালা ইয়ারদার রাসূল ওয়া আহাদুম মিন উম্মতিহি ফিন্নার, একজন উম্মত জাহান্নামে যাবে, আল্লাহ রাসূল খুশি হবেন, এটা হবে না। তাই আল্লাহ তাআলা এটা হবে না। একজন উম্মত জাহান্নামে থাকলে রাসূল খুশি হবেন, এটা হবে না। তা আল্লাহ তাআলা আখেরি উম্মতকে জান্নাতে দিয়া রাসূলকে বলবেন হয়েছে, রাসূল বলবেন হ্যাঁ এবার হয়েছে। এই জন্য এই আয়াত থেকে বোঝা যায় আমিও জান্নাতি। এই আয়াত যেদিন নাজিল হয়, ক্বালা বাদু আলে মুহাম্মদ, রাসূলের বিবিদের কেউ বলে উঠলেন ইদান আনা ফিল জান্নাত, তবে তো আমিও জান্নাতি। এবার বললেন এটা কিভাবে আপনিও জান্নাতি, এটা কিভাবে? ওয়ালা ইয়ারদার রাসূল ওয়া আহাদুম মিন উম্মতিহি ফিন্নার। এই আয়াত যেদিন নাজিল হয়েছে, আল্লাহু আকবার, জিবরিল বললেন ইয়া রাসূলুল্লাহ, আজকে আমার ভয়ও দূর হয়ে গেছে। আমার কিতাবুশ শিফার রওয়ায়াত, আমার ভয়ও দূর হয়ে গেছে। এটার সাথে তোমার ভয় দূর হওয়ার সম্পর্ক কি? যেহেতু আল্লাহ আপনাকে খুশি করে দিবেন, আমি জাহান্নামে গেলে তো আল্লাহ আপনি খুশি হবেন না। আজীব না? আমি জিবরিল যদি জাহান্নামে যাই, আপনি কি খুশি হবেন না? তা আমাকে জান্নাতে দিতে হবে আপনাকে খুশি করে দেওয়ার জন্য। সুবহানাল্লাহ। তাইলে বোঝা গেছে দাম বাড়ে কি দিয়া? দিল দিয়া দাম বাড়ে। জবান দিয়া শুদ্ধ হয়, দিল দিয়া দাম বাড়ে। জবান দিয়া কি হয়? শরীর দিয়া শুদ্ধ হয়, দিল দিয়া দাম বাড়ে। এই জন্য আমাদের প্রত্যেকটা ইবাদতের মধ্যে দুটো লাগবে, শরীরও লাগবে, দিলও লাগবে। শরীর দিয়া সহি হয়, দিল দিয়া দামি হয়। বলেন, শরীর দিয়া কি হয়? দিল দিয়া কি হয়? একজনের দিল বড় সুন্দর, তবে শরীর নাই, এটার 2 আনার দাম নাই। এটার উদাহরণ হলো টাইলস আছে, দেয়াল নাই। বুঝেন না কথা? ইস্তারি মেশিন আছে তার কাছে, কিন্তু জামা নাই। তার কাছে কি আছে? ভান্ডারিদের কাছে ইস্তারি মেশিন আছে, কিন্তু জামা নাই। দেয়াল আছে কিন্তু কি নাই? আরে টাইলস আছে কিন্তু কি নাই? দেয়াল নাই। একজনের বিল্ডিং এখনো বানায় নাই, দরজার রঙের লাগে রং নিয়ে আসে। মনে হয় বুঝেন না? দরজার রং লাগাবার লাগে কি লইয়াছে? রঙের কোটা লইয়াছে। ভাই রঙের কোটা, দরজার রঙের দিব। দরজা কই তোমার? দরজা আগে না বিল্ডিং আগে? নই বেটা দরজা রং লাগায় কি? এদিন দরজার রং লাগাইছে আর কি, মোটামুটি দরজার রং লাগানোর চেষ্টা করছি। কি লাগানোর চেষ্টা করছি? বিল্ডিং এ না হয় না, বিল্ডিং এখনো কি? আগে বিল্ডিং বানান, আগে শুদ্ধ করেন, এরপরে সুন্দর করেন। সুবহানাল্লাহ। তাহলে আমরা কি করব? শুদ্ধ সুন্দর। বলেন, শুদ্ধ হয় কি দিয়া? জবান দিয়া, শরীর দিয়া। আর দামি হয় কি দিয়া? সুবহানাল্লাহ। এজন্য ঈমানকে খাঁটি করো, আখলিস দীনাক, ঈমানকে খাঁটি করো, ঈমানকে খাঁটি করো। উদখুলু ফিস সিলমি কাফা, ইসলামকে পুরা করো।
ইসলামকে কি করো? ওয়াবতাগু ফাদলাম মিনাল্লাহি ওয়া রিদওয়ানা, দিলটাকে সুন্দর করো। ইসলামকে কি করো? বুঝে না তোমরা, আওয়াজ জানা না, বুঝে না আমার আওয়াজ, আমি এটাই বুঝতেছি না। ইসলামকে কি করো? পরিপূর্ণ করো। আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম, ইমানকে পুরা করো, ইমানকে মোকাম্মল করো, ইসলামকে পুরা করো। ইসলাম আধুরা হলে হবে না, 1/3 হলে হবে না, 1/4 হলে হবে না, রবু হলে হবে না, সুলুস হলে হবে না, তুসু হলে হবে না, ওসর হলে হবে না, এটা হবে পুরা পুরা। উদখুলু ফিস সিলমি কাফা, পুরা পুরা দাখিল হও। বলেন পুরা পুরা দাখিল হও। ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, মুসলমান না হয় কিন্তু মরো না। ইল্লা মান আসলামা, বালা মান আসলামা ওয়াজহু লিল্লাহ ওয়া হুয়া মুহসিন। সুবহানাল্লাহ। তরজমা কি? ইসলাম ইহসান। বলেন বালা মান আসলামা ওয়াজহু লিল্লাহ অর্থ কি? ইসলাম। ওয়া হুয়া মুহসিন অর্থ কি? সুবহানাল্লাহ। বলেন ঈমান, ইসলাম, ইহসান, কয়টা লাগবে? এই পুরাটা হলো ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম, এটা হলো দিন। হাদা জিবরিল কাদ আতাকুম লিয়ুআল্লিমাকুম দীনাকুম, এটা হলো জিবরিল তোমাদের কাছে এসেছে তোমাদেরকে দিন শিখাবার জন্য। দিন কি? ঈমান, ইসলাম, ইহসান। বলেন ঈমান, তিনটাকে একসাথে কি বলে? ওয়ামান ইয়াবতাগি গায়রাল ইসলামি দীনা, ওয়ামান ইয়াবতাগি গায়রাল ইসলামি দীনা, ইসলাম ছাড়া অন্য কিছুকে তুমি দিন বানাবা, ফালা ইউকবালা মিনহু, এটা কিন্তু তোমার কাছ থেকে গ্রহণ করা হবে না, এটা কিন্তু নেওয়া হবে না, আমি এটা রিসিভ করব না। আমি এটা কি করব না? তাহলে রিসিভ করবে কয়টা? তিনটা। কি কি? ঈমান, ইসলাম, ইহসান। ঈমান, ইসলাম, ইহসান। তাহলে আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখির ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বা'থি বা'দাল মাউত। এটা হলো ঈমান। এটা হলো কি? মাঝে মাঝে এটা পড়া উচিত, মাঝে মাঝে বোঝা উচিত, মাঝে মাঝে দিলে দিলে এটা ভাবা উচিত। আমার এই 7টা বিষয় আছে কিনা, আমার এই 7টা বিষয় কি আছে কিনা। এর বলে হলো ইসলাম। আন তাশহাদা আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। এটা হলো ইসলামের প্রথম কালিমা। 2 নাম্বার ওয়া তুকিমাস সালাহ, নামাজ। 3 নাম্বার ওয়া তাসুমা রমাদান, রমাদানের রোজা। 4 নাম্বার ওয়া তুতিয়াজ যাকাত, যাকাত। 5 নাম্বার ওয়া তাহুজ্জাল বাইতা ইন ইসতাতা'তা ইলাইহি সাবিলা। তাহলে কালিমা, নামাজ, রোজা, হজ, যাকাত। বলেন কালিমা, নামাজ, রোজা, হজ, যাকাত। এটা হলো কি? ইসলাম। এটা কি? তাহলে ইসলামও পাইলাম, ঈমানও পাইলাম। এবার মাল ইহসান। ইহসান কি জিনিস? আন তা'বুদাল্লাহ কাআন্নাকা তারাহ ফাইন লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাক। তোমার ঈমান যেন হয় ইহসানের বুনিয়াদে, তোমার ইসলাম যেন হয় ইহসানের বুনিয়াদে, তোমার জীবনের প্রতিটা কাউল ও ফেল যেন হয় ইহসানের বুনিয়াদে, তোমার শুভ শাম যেন হয় ইহসানের বুনিয়াদে, তোমার নামাজ, রোজা, হজ, যাকাত যেন হয় ইহসানের বুনিয়াদে, তোমার জিকির যেন হয় ইহসানের বুনিয়াদে, তোমার তালিম যেন হয় ইহসানের বুনিয়াদে, তোমার তাবলীগ যেন হয় ইহসানের বুনিয়াদে, তোমার জিহাদ যেন হয় ইহসানের বুনিয়াদে, তোমার তাওয়াফ সাই যেন হয় ইহসানের বুনিয়াদে, তোমার ওয়াজ যেন হয় ইহসানের বুনিয়াদে। কি হয়? তাহলে কয়টা জিনিস পাইলাম? 3টা। কি কি? ঈমান, ইসলাম, ইহসান। আবার বলেন। এবার প্রশ্ন, ইহসান জানে কয়জনে? প্রশ্ন, ইহসান জানে কয়জনে? 2 নাম্বার, যারা জানে তাদের মধ্যে আছে ইহসানের কত %? কি হয়? এই প্রশ্নের উত্তর লাগান। হ্যাঁ, ইহসান শব্দ অনেক মুসলমান তো জীবনে আজকেই প্রথম শুনছে। বাস্তব না বাস্তব? অনেক মুসলমান জীবনে আজকে প্রথম শুনছে, যদিও শব্দ শুনছে না, কিন্তু বিষয়টা অনেকের কাছেই আলহামদুলিল্লাহ কিছু না কিছু আছে।
আন তা'মাল ইহসান, ইহসান কি জিনিস? আন তা'বুদাল্লাহ কাআন্নাকা তারাহ, ইহসান হলো তুমি এভাবে ইবাদত করবা যেন তুমি আমাকে দেখছো। এটা যদি না পারো, ফাইন লাম তাকুন তারাহু, এটা যদি না পারো ফাইন্নাহু ইয়ারাক, তাহলে এটা তুমি ভেবে রাখো, এটা তুমি ভাবতে ভাবতে নামাজ পড়ো, আমি তোমাকে দেখছি। বলেন আমি তোমাকে দেখছি, তিনি আমাকে দেখছেন। বলেন বলেন বলেন, কে আমাকে দেখছেন? তিনি আমাকে দেখছেন। আল্লাহর কসম, এটাই একটা তাবিজ, এটাই পৃথিবীর সবচেয়ে বড় তাবিজ, যেটাই সিদ্দিক আকবরকে সিদ্দিক আকবর বানিয়েছে। এটাই পৃথিবীর সবচেয়ে বড় তাবিজ, যেটা ফারুক আজমকে ফারুক আজম বানিয়েছে। এটাই তাবিজ যেটা সাহাবায়ে কেরামের চোখগুলোকে আল্লাহর মর্জির বাইরে ব্যবহার হইতে দেয় নাই। কোন তাবিজ? তাবিজটা কি ছিল? আল্লাহ আমাকে, বলেন 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 বলেন, আল্লাহ আমাকে দেখছেন, আল্লাহ আমাকে, বলেন বলেন বলেন, আল্লাহ আমাকে দেখছেন। তাহলে এই বুনিয়াদে আয়াতুল কুরসি, বিসমিল্লাহির রহমানির রহিম, আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ মান যাল্লাযী ইয়াশফা'ু 'ইনদাহু ইল্লা বিইذনিহি يعلم ما بين أيديهم وما خلفهم ولا يحيطون بشيء من علمه إلا بما شاء وسع كرسيه السماوات والأرض ولا يؤوده حفظهما وهو العلي العظيم। এভাবে পড়বো তো? হ্যাঁ, আপনাদেরগুলো মাশাআল্লাহ অনেক সুন্দর হয়েছে। যদি এভাবে প্রতিদিন পড়ি, এভাবে পড়বো না জানাতানো ভাবে? হ্যাঁ, আগে কেমনে পড়তাম? শব্দের বুনিয়াদ। এখন কেমনে পড়বো? ইহসানের বুনিয়াদ। এখন কেমনে পড়বো বলেন? এরপরে 5 ওয়াক্ত নামাজের পরে ফজরের পরে 3 বার সূরা ইখলাস, 3 বার সূরা ফালাক, 3 বার সূরা নাস, মাগরিবের পরে 3 বার 3 বার 3 বার, ফজরের পরে 3 বার 3 বার 3 বার, যোহরে একবার একবার একবার, আসরে একবার একবার একবার, এশা একবার একবার একবার, ঘুমাবার সময় একবার 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 করব তো ইনশাআল্লাহ। বিসমিল্লাহির রহমানির রহিম, কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। بسم الله الرحمن الرحيم قل أعوذ برب الفلق من شر ما خلق ومن شر غاسق إذا وقب ومن شر النفاثات في العقد ومن شر حاسد إذا حسد بسم الله الرحمن الرحيم قل أعوذ برب الناس ملك الناس إله الناس من شر الوسواس الخناس الذي يوسوس في صدور الناس من الجنة والناس। পড়বো তো ইনশাআল্লাহ। যারা নিয়মিত পান খান নামাজের পরে, এগুলো পড়ার আগে পান মুখে দিবেন না, জবাব দিতে হবে রব্বে কারীমকে। এগুলো পড়ার আগে অন্য কোনো কাজে লাগবেন না। এগুলো করাচির হযরত আলা রাহমাতুল্লাহ বলতেন, আমি মাগরিবের পরে ফজরের পরে 70,000 ফেরেশতাকে কাজে না লাগিয়ে চা পান করি না। ফজর পরে চা খায় না, মাগরিব পরে চা পান করে না? আমরা তো খাই, তারা তো পান করে। আমাকে একদিন দারুল উলুম দেওবন্দের প্রধান মুফতি হযরত মৌলানা খায়ের, হুজুর নাম কি, হাবিবুর খায়রাবাদী দামাত বারাকা, আমরা হুজুর কাছে আওয়াজুল ফিক পড়ছি, তারপরে ফতোয়া শামি, কিতাবুল ওয়াকফ পড়ছি, আর সেরাজি পড়ছি। तो हुजूर जी बोलते हैं मौलवी साहब वो बंगाली जो है ना वो चाय खाते हैं, पानी खाते हैं। कहीं बोलते हज़रत कुरान करीम में वो पानी के बारे में खाना लफ्ज़ इस्तेमाल हुआ। माँ गो
फिर कहाँ है वो? मैं वो तालूत और जालूत के किस्सा में अमन लम यतअम, वो पानी के बारे में रब करीम अमन लम यशरब के बजाय अमन लम यतअम। ठीक है, ठीक বলছে কি ঠিক है। बहरहाल হযরত বলতেছে পানি পান করা আরে আমি ৭০,০০০ ফেরেশতাকে কাজে না লাগিয়ে চা পান করেন। আপনারাও বলেন ৭০,০০০ ফেরেশতাকে কাজে না লাগিয়ে আর কি করবেন না, পান মুখে দিবেন না। ৫ ওয়াক্ত নামাজের পরে আওরাদে মাসতুনা না পড়ে কখনো পান মুখে দিবেন না। যারা খান না তারা ইনশাআল্লাহ কিতেন কন, আমরা তো এমনিও খাই না, আমরাও খাই না আলহামদুলিল্লাহ। যারা এরকম চা না খাইলে জান বাঁচে না, আপনি এগুলো পড়ে তারপরে চা পান করবেন, ঠিক হয় না ইনশাআল্লাহ। একসাথে দুই কাজ জীবনেও হয় না, একসাথে দুই কাজ জীবনেও হয় না। শুধু একটা কাজকে আল্লাহ তাআলা অন্য কোনো কাজের সাথে মুনাফি বানান নাই, সেটা হলো নিঃশ্বাস। সেটা হলো কি? নিঃশ্বাসের সাথে আর কি চলে? অন্য সব কাজ একসাথে কি আর না দুই কাজ একসাথে চলে? হ্যাঁ, তো পান খাওয়া একটা কাজ কিনা, তাহলে এটা আর আয়াতুল কুরসি পড়া একসাথে কেমনে চলে? এই জন্য সালাম ফিরিয়ে যারা পান খায় তারা রাগ করছে চলে যাবে, যাইয়েন না, কাজে লাগবো অল্প সময়, আমি 50 মিনিট বয়ান করবো এলান করছি। কি জানি কইছি? হ্যাঁ, তাহলে আমি পান খাবো কখন? আগে কাজে লাগিয়ে পরে পান খাবো, পরে চা খাবো, পরে অন্য কাজে লাগবো, ঠিক আছে না ইনশাআল্লাহ? আল্লাহ তাওফিক দান। এরপর আল্লাহ নবী বলেন, কোনো মানুষ যদি রাত্রিবেলা যদি আয়াত সূরা বাকারার শেষ 2 আয়াত পড়ে, রাসূল বলেন যাও কথা দিলাম কাফাতা কাফাতা, এই দুটো আয়াত চাও তোমার জীবনের জন্য যথেষ্ট। আজীব না? আচ্ছা, আর কত বড় পুরস্কার বললে আমি পড়তাম। হ্যাঁ, আচ্ছা যদি কেউ আপনাকে ঘোষণা দেয় আজকে রাত্রে রাত 4টা বাজে টেকনাফে যাইয়া নাফ নদীর তীরে যদি যাইয়া 3টা ডুব দাও, তাইলে জীবনে আর কোনো অসুখ হবে না, কে কে যাবে না? শুধু যদি ফেসবুক শরীফে লেখা দিতে পারে, হয়তো পারে কোনো কম বক্তা লিখেও দিতে পারে। আমি এখন বক্তৃতা দিছি না, এটা আগে পরে সব কাইটা বলবে টেকনাফ নদীর পাড়ে গিয়ে রাত 3টা বাজে 3টা ডুব দিলে আর কোনো অসুখ হবে না, মুশতাকুর নবী। হ্যাঁ, তাইলে যশোর থেকে হেলিকপ্টার চলে আসবে, বেনাফুল থেকে হেলিকপ্টার আসবে। ফেসবুক শরীফে বলেছে, কোন শরীফ? কারণ ফেসবুক শরীফ, দিস ইজ দ্য ওয়াহি ফাইনাল কোর্ট, দিস ইজ দ্য ফাইনাল কল, মানে এটার উপরে আর কোনো ওয়াহি নাই। ফেসবুক শরীফ। বারাল রাসূল বলেন যদি কেউ সূরা বাকারার শেষ 2 আয়াত রাত্রিবেলায় পড়ে, কাফাতা, এই দুটো আয়াত তোমার জীবনের জন্য যথেষ্ট হয়ে গেল। আয় মিন কুল্লি শার কাফাতাহু মিন কুল্লি শার, যত মুসিবত হইতে পারে সমস্ত মুসিবতের মোকাবেলা তোমার জন্য যথেষ্ট হয়ে গেল। সুবহানাল্লাহি বলেন, ওয়াকফের সময় জজম করে দেন সুবহানাল্লাহ। এটা এবার ওয়াকফের সময় জজম করে বাতাসে ছেড়ে না দিলে জজম হয় না। এবার এটাকে যদি আপনি আবার পড়তে চান তাহলে হাঁটা ছুটে গিয়ে আলিফ হয়ে যাবে। দেখেন সুবহানাল্লাহ 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 সুবহানাল্লাহ, হার হয়েছে না আলিফ হয়ে গেছে? হ্যাঁ, হাকে আছে না ছুটে গেছে? এবার শুদ্ধ না অশুদ্ধ? এবার অশুদ্ধ কত কোটি বার পড়লে? বহুত পার বরাবর। অশুদ্ধ অঙ্ক কত পৃষ্ঠা করলে 2 নাম্বার দিব? হ্যাঁ, আচ্ছা বাল্বেটার ফিউজ কাটা গেছে, তার ছিঁড়ে গেছে, ভিতরে তার জ্বলে গেছে, এবার বাল্বেটার দাম কত? হ্যাঁ, আমার নাম হলো মুশতাক, এটা আপনি ক বাদ দিয়ে বললেন মুশতাক, কি হয়েছে আপনি? আমার নাম হয়েছে না অন্য কিছু হয়েছে? তাহলে সুবহানাল্লাহ, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ,
সুবহানাল্লাহ। হা লাস্টের এবার হাটাকে এবার 4 বার শুদ্ধ করে পড়েন। এক নিঃশ্বাসে 4 বার, এক নিঃশ্বাসে 4 বার। আমি 4 বারে পুরস্কার ঘোষণা দিন, 10 বারে দিছি, 3 বার আসছি। এবার অশুদ্ধ জীবনে কতবার পড়ছেন এক নিঃশ্বাসে? এবার বলেন নাম্বার কত দূর আছে? এই ছিল আমাদের হালিমিয়ার বড় হুজুর মোহতারাম হুজুর দামাত বারাকাতুম, ওনার দাদাজি হযরত মাওলানা আব্দুল হালিম সাহেব রহমতুল্লাহ আলাইহির মেহনত। বোধহয় এই মেহনতের বরকতে আল্লাহ আমার একটা নাতিন মিলিয়ে দিছে। আমার জীবনের এক মিশন যে উম্মতের এই শব্দগুলো ঠিক করে দেওয়া, যেন উম্মতকে ঠিক করতে করতে কমপক্ষে আমারটা ঠিক হয়ে যায়। সুবহানাল্লাহ, 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 আলহামদুলিল্লাহ, 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 আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এভাবে পড়বো তো? আচ্ছা, আজকে থেকে যদি এই মজলিসের বরকতে যদি আজ থেকে কারোর এই 3টা তাসবিহ শুদ্ধ হয়ে যায়, এই মজলিসের দাম কত হবে? হ্যাঁ, তাহলে এই মজলিসের দাম কত? এবার যদি শুদ্ধের সাথে সিফাতে ইহসান হয়ে যায়, হইতে পারে একটা তাসবিহ খায়রুন লাকা মিন জিবালিদ দুনিয়া, হইতে পারে একটা তাসবিহ খায়রুন লাকা মিনাস সামাওয়াতি ওয়াল আরদ। একটা তাসবিহ হইতে পারে, একটা তাসবিহ। পারে না বলেন? তা আমি কি দামি বানাবো না বেদামি বানাবো? আমি কি 10 নম্বরে বিক্রি করবো আমার মাল, না কোটি কোটি দাম বাড়াবো? দাম বাড়াবেন না, যেমন আছে এমনি থাকবো। প্রমোশন করবেন না, আগের হালতে থাকবেন। হ্যাঁ, বদলে দাও, বদলে যাও, বলেন ওদের স্লোগান বদলে দাও, বদলে যাও। প্রথম আলোর স্লোগান বদলে দাও, বদলে যাও, মানে আগে হাফ প্যান্ট পরতো, এখন হাফ প্যান্ট পিনতো। বদলে দাও, বদলে যাও, বদলে দাও, বদলে যাও। আমরাও চলো নিয়ত করি, আমরাও জীবনকে বদলাবো ইনশাআল্লাহ। জীবন ইমানটাকে খাঁটি করব, ইসলামটাকে পুরা করব, সিফাতটাকে ইহসানটাকে সুন্দর করব। কি বলছি বলেন, কি বলছি? ইমানকে কি করব? খাঁটি করব। ইসলামটাকে কি করব? পরিপূর্ণ করব, মোকাম্মল করব। আর ইহসানকে কি করব? এই 3টা যদি একসাথে হয়ে যায়, কাদ আফলাহা মান তাযাক্কা, তুমি কামিয়াব হয়ে গেছো। ওয়া যাকারা ইসমা রাব্বিহি ফাসাল্লা, তাহলে কামিয়াব কে? মুযাক্কা যে, নামাজি যে, জাকির যে। সুবহানাল্লাহ। হ্যাঁ, তো তাযাক্কা বলতে হবে না আগে? মুযাক্কি যে, বলেন জাকির যে, মুসাল্লি যে, কামিয়াব সে। قد أفلح من تزكى وذكر اسم ربه فصلى, কামিয়াব কে? দিলগুলোকে সাফ করেছে যে, গায়রুল্লাহ থেকে পাক করেছে যে। সুবহানাল্লাহ। গুনাহগুলো থেকে নিজেকে পাক করেছে যে,
গুনাহ থেকে পাক করেছে যে, শিরিক থেকে পাক করেছে যে, কুফর থেকে পাক করেছে যে, শিরকে জালি থেকে পাক করেছে যে, শিরকে খাফি থেকে পাক করেছে যে, রিয়া সুমা থেকে পাক করেছে যে। আল্লাহ, হ্যাঁ, কাদ আফলাহা মান তাযাক্কা, একটা শব্দ সোয়া লাখ নবীদের জীবনের সচিত্র প্রতিবেদন রব তুলে ধরেছে। সুবহানাল্লাহ, সোয়া লাখ সাহাবীদের জীবনের সচিত্র প্রতিবেদন তুলে ধরেছে। সচিত্র প্রতিবেদন, সচিত্র প্রতিবেদন বুঝেন? এটা হলো এমনি লেখা, এটা হলো ছবি সহ দেওয়া। বেশ কম আছে না নাই? কাদ আফলাহা মান তাযাক্কা, বলেন সোয়া লাখ নবীদের সচিত্র প্রতিবেদন, সোয়া লাখ সাহাবীদের কামিয়াবির গোপন রহস্য। আর বাহিরের প্রকাশ্য দুইটা, ওয়াযাকারা ইসমা রাব্বিহি ফাসাল্লা, ভিতরেরটা তাযাক্কা। এজন্য আল্লাহুম্মা আতি নাফসি তাকওয়াহা আনতা ওয়ালিয়ুহা ওয়া মাওলাহা আনতা খায়রু মান যাক্কাহা। আল্লাহ নবী বলেন, আল্লাহ আপনি নিজে না আমার দিলের মধ্যে তাকওয়া দিয়ে দেন। আপনি না আমার দিলের একচ্ছত্র মালিক, আপনি না যাকে পরিষ্কার করেন। দুনিয়াতে যত সাফাই করনেওয়ালা আছে, আপনি শ্রেষ্ঠ সাফাই করনেওয়ালা। আমি একটা বাংলা করছি। এরপরে আল্লাহুম্মা যাক্কি নাফসি বিতাকওয়াহা, আল্লাহুম্মা নাওয়ির কলবি বিনূরি মারিফাতিক ওয়া তাহহির কলবি মিন গায়রিক। আল্লাহ, হ্যাঁ, ওই সূরা কাহফের শেষ আয়াত, ইয়ারজু লিকা রাব্বিহি ফালইআমাল আমালান সালিহা ওয়ালা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা। আল্লাহ আমাদেরকে সিফাতে ইহসান নসিব করেন, ঈমান মুকাম্মাল করে দেন, ইসলাম পরিপূর্ণ করে দেন। আল্লাহ ইহসান নসিব করেন। আল্লাহ মাঝে মাঝে এই ইহসানের মজলিসে বসা দরকার। তাসিদিয়ার হযরত আলা দামাত বারাকাতুহুর এখানে প্রতি সপ্তাহে কখন হয়? রোববার। আল্লামা তাকি উসমানী দামাত বারাকাতুহুম করাচিতে প্রতি রোববারে এই ইহসানের মজলিস করে। সুবহানাল্লাহ। আল্লাহ আমাদের সকলকে নসিব করেন। আল্লাহ আমাদের সকলের হায়াতের মধ্যে বরকত দান করেন। আল্লাহ আমাদের সকলকে কবুল করেন। সুবহানাল্লাহি বিহামদিহি, সুবহানাকাল্লাহুম্মা বিহামদিক, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা, আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আবার যদি কখনো আসি, হুজুর দোয়া, মতো হুজুর দোয়া করতে, হুজুর দোয়া করবে। বাবা না ভালো, আর কোনো কথা আছেন? দুরূদ শরীফ পড়েন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. একটা তাবিজ দিব, এখানে একটা তাবিজ বেচবো। তাবিজ, একটা তাবিজ, আখের একটা তাবিজ বেশি, একটা তাবিজ বেচবো। তাবিজ একটা নেবেন? মাথে না। কোনো মানুষ যদি ইদা আওয়া ইলা ফিরাশি, সে যখন তার বিছানায় ঘুমোতে যায়, এবার যদি সে ডান কাতে শোয়, হাদিস যা আছে আমি তা বলছি, এরপরে যদি একটা কালিমা 3 বার পড়ে, কতবার? এবার রাসূল বলেন আল্লাহ তাআলা তার গুনাহগুলোকে মাফ করে দিবে, যদিও বৃষ্টির সংখ্যা পরিমাণ হয়, যদিও গাছের পাতা বরাবর হয়, যদিও সমুদ্রের পানি বরাবর হয়, যদিও মরুভূমির ধূলিকণা বরাবর হয়। তাবিজটা দামি না বেদামি? দামি না বেদামি? কত দাম? শুধু মাদ্রাসার বিদ্যুৎ ব্যবহার করছি, মাদ্রাসাতে তারা কয়টা টাকা দিলে ভালো হয় না? না দিলে আমি এই তাবিজটা দিতাম না। থাক, আমার তাবিজ আমার কাছে থাক। প্রত্যেকে বরকতের জন্য পকেটে হাত দেন। মাদ্রাসার বিদ্যুৎ ব্যবহার করছি, এই মসজিদের বিদ্যুৎ ব্যবহার করছি, মাইক ব্যবহার করছি, এই জন্য বরকতের জন্য 500 টাকা, 1000 টাকা দেন, 200 টাকা দেন, 100 টাকা দেন, যার সাথে যা কুলায় তা দেন। মাশা, ইনি সবার আগে দিয়েছেন, এই জন্য আল্লাহ তাআলা ওনাকে সকলের পরিপূর্ণ নেকি দান করেন। মাশা আল্লাহ কবুল ফরমান। জি দেন, দিতে হবে। বরকতের জন্য পকেটে হাত দেন, প্রত্যেকেই পকেট। আল্লাহ যদি এখন বড় বাইরে তো
মা গো মা আল্লাহ কী করবে আচ্ছা কি রে বড় ঘর বাড়ি গেলি না কিনলে মাশাআল্লাহ আল্লাহ এই বাচ্চাটাকে জমানার কাসেম নামে তুই বানিয়ে মাশাআল্লাহ জি বাবা মাশাআল্লাহ কী বিষয় শোনা গেছে মানুষ বলে বেশিরভাগ ইটালি থাকে আমেরিকা থাকে ছোটো ছোটো নোট বাইর করেন কা এটা অবশ্য ঠিক যারা ইটালি আমেরিকা থাকে তাদের সাথে টিয়া থাকে না ডলার থাকে জি মাশাআল্লাহ একটা ব্যাগ দেন আমার ব্যাগ একটা ব্যাগ দেন মাশাআল্লাহ একটা ব্যাগ দিলে না এটা এটা ব্যাগ কিনে মাশাআল্লাহ 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 আল্লাহ কবুল ফরমান আল্লাহ কবুল ফরমান আল্লাহ মাদ্রাসার 1 মাসের বিদ্যুৎ বিলের ব্যবস্থা করে দেন জি মাশাআল্লাহ আল্লাহ কবুল জি মাশাআল্লাহ কষ্ট দিছি আকরামাকাল্লাহ